পাত্রী জানিয়েছেন বরিশাল বাদে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন। স্থায়ী এলাকা নোয়াখালী, তবে তিনি ঢাকাতেই বড় হয়েছেন এবং বর্তমানে পরিবারের সাথে ঢাকাতেই বসবাস করছেন। পাত্রীর বয়স 23 বছর। আমাদের আজকের পাত্রী অবিবাহিত। আসসালামু আলাইকুম, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি মৌ চলে এসেছি আবারও নতুন একটি পাত্রীর সন্ধান নিয়ে। পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে 199280। পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে 199280। পাত্রীর নাম ফাতেমা ইসলাম। পাত্রীর বয়স 23 বছর। পাত্রীর উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন। আমাদের আজকের পাত্রী অবিবাহিত। পাত্রীর বর্তমান এলাকা ঢাকা ধানমন্ডি এবং তিনি অনার্সে স্টাডি করছেন। পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ। পাত্রীর গায়ের রং ফর্সা। শখ ও আগ্রহের বশে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং পছন্দের পোশাক শাড়ি। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তারা 2 ভাই 2 বোন। স্থায়ী এলাকা নোয়াখালী, তবে তিনি ঢাকাতেই বড় হয়েছেন এবং বর্তমানে পরিবারের সাথে ঢাকাতেই বসবাস করছেন। তো এবার আমরা জেনে নিব আমাদের আজকের এই ঢাকার পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন। এই ক্ষেত্রে পাত্রী শুরুতেই জানিয়েছেন পাত্রকে অবশ্যই সুন্দর হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে। পাত্রের বয়স 28 থেকে 32 এর মধ্যে হলে চলবে। পাত্রের উচ্চতা 5 ফিট 8 থেকে 6 ফিটের মধ্যে হতে হবে। অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নেভার ম্যারিড হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পাত্রকে অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে। পেশার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ভালো চাকরিজীবী অথবা বাইরে সেটেলড এরকম পাত্র হলে চলবে। পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বরিশাল বাদে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, ঢাকার পাত্রদেরকে অগ্রাধিকার দেয়া হবে। তো যারা ঢাকায় বসবাস করছেন এবং ঢাকার পাত্রী খুঁজছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন, বিয়ের বিষয়ে কথা বলতে পারেন। আমাদের পাত্রী সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারগুলোতে কল করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে। আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব কোনো পাত্র বা পাত্রীর সন্ধান নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।